মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে অনেকে প্রশ্ন করে যে আমরা কি 2-3 মাস কাজ করার পর অন্য কোম্পানি সুইচ করব। আবার অনেকে প্রশ্ন করে যে আমি তো 2 বছর ধরে পড়ে আছি, এবার কি কোম্পানি সুইচ করাটা প্রয়োজন হবে? একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিকে পরিবর্তন করা যায় বা যাবে? আজকে এই ভিডিওতে আলোচনা করব যে কখন একটি কোম্পানি থেকে আরেকটি কোম্পানিতে যাওয়া উচিত হবে। প্রথমে এই প্রশ্নটি করার আগে আরেকটি প্রশ্ন অ্যাড করে নিই। প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে আসছি, প্রথম আমরা যেহেতু এই প্রফেশনে ফ্রেশার্স, একদম অজ্ঞ আছি, তাহলে আমি যদি আমার মনকে প্রশ্ন করি আমি কি এই প্রফেশন সম্বন্ধে ভালো করে জেনে গেছি, বেশিরভাগের ক্যান্ডিডেটের অ্যান্সার হবে না। একটি প্রফেশনকে বুঝতে গেলে সর্বনিম্ন আমাদের 6 মাস থেকে 1 বছর লাগে। তাহলে যে সকল ক্যান্ডিডেট প্রশ্ন করে যে আমরা 2 মাস কাজ করছি কোম্পানি ছেড়ে দেবো, অ্যান্সার হবে না। কম করে আমরা 8 মাস থেকে 1 বছর ওই কোম্পানিতে থাকি, ভালো করে কাজটা বুঝে নিই, তারপরে না হয় ভালো অপরচুনিটির জন্য সার্চ করব। এবার এখানে আরেকটি প্রশ্ন অ্যাড হয়ে যায়, আমি গত 3 মাস 4 মাস 6 মাস ধরে কাজ করছি, কোম্পানি ঠিক টাইমে স্যালারি দিচ্ছে না, এক্সপেন্স দিচ্ছে না, আমি খুব প্রবলেমের মধ্যে আছি, কাজটাই বা কি করে করবো? কথাটা তো ঠিক। তাহলে এই ক্ষেত্রে আমার যে অ্যাডভাইস হবে তোমাকে, দেখো যেহেতু তুমি এই প্রফেশনে ফ্রেশার্স, তোমাকে এই কোম্পানিটা অপরচুনিটি দিয়েছে কাজ করার, দাঁতে দাঁত চিপে অন্তত 6 থেকে 8 মাস থাকো, তাতে কিন্তু পরবর্তীকালে তোমার যে কেরিয়ার ভালো হবে। তা না হলে তুমি ধরো 3 মাস বা 4 মাস কাজ করে অন্য কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেখানে কিন্তু একটি প্রশ্ন করবে যে ভাই তুমি তো 3 মাস ধরে এসেছো এই প্রফেশনে, কেন তুমি অন্য কোম্পানি ছাড়ছো? তার অ্যান্সার কিন্তু তোমার কাছে যথাযথ হবে না। তাই বলবো, যদি দেখো যে কোম্পানি শুধু স্যালারি দিচ্ছে, এক্সপেন্স দিচ্ছে না, এমনও যদি হয়, তাহলে বলবো যে ওই স্যালারিটা নিয়েই সন্তুষ্ট থাকো আগামী 8 মাস ধরে, কারণ এর পরে তুমি কিন্তু অনেক ভালো অপরচুনিটি পাবে। তবে এটাও বলি, যে কোম্পানিতে তুমি আছো ওই কোম্পানিতে তোমার যে 8 মাস থাকা কি রেজাল্ট হয়েছে সেটা কিন্তু তোমাকে শো করতে হবে। অর্থাৎ তুমি যে 8 মাস থেকে কোম্পানির সেল গ্রোথ হয়েছে না ডিগ্রোথে গেছে, এই জিনিসটাই কিন্তু তোমাকে দেখতে হবে। সর্বোপরি একটা বিষয় জানতে হবে, এমআর প্রফেশনের প্রথম 2 বছর কিন্তু হাইলি স্ট্রাগল পিরিয়ড। তুমি যদি এই পিরিয়ডটাকে কাটিয়ে উঠতে পারো, আগামীতে অনেক ভালো কোম্পানিতে ভালোভাবে স্ট্র্যাটেজি ওয়াইজ কাজ করতে পারবে, ডট ডেটে স্যালারি পাবে, এক্সপেন্স পাবে, ইনসেন্টিভ পাবে, অনেক কিছু তুমি কিন্তু দেখতে পাবে। কিন্তু প্রথম ফেজে কিন্তু ভালো কোম্পানি অনেকে পায় না, আর তাই ফ্রাস্ট্রেটেড হয়ে কোম্পানি ছেড়ে দেয়। তখন ভাবে এই কোম্পানি ভালো নয়, এই প্রফেশনটাই ভালো নয়, জঘন্য প্রফেশন, বাজে। হ্যাঁ, এমনও তোমরা সেলস পেশার পাবে, তোমাকে মনে হবে যে এই ম্যানেজারটা খারাপ, ওই ম্যানেজারটা খারাপ। আলটিমেট একটা দুটো ব্যক্তিকে দেখে আমরা গোটা প্রফেশনকে খারাপ বলতে পারি না। অনেক কিন্তু ভালো জিনিস অপেক্ষা করে আছে তোমার জন্য। ইনিশিয়ালি 1-2 বছর খারাপ সময় থাকে, এই সময়টা তোমাকে কাটিয়ে উঠতে হবে। যখন তুমি এই এমআর প্রফেশনের সব খেলাটা বুঝে যাবে, তখন তোমার সেল জেনারেট করতেও সহজ হবে। তুমি বুঝতে পারবে যে কোথায় করা নাড়লে আমি সেল পাবো। তুমি নিজে থেকে স্ট্র্যাটেজি তৈরি করে নিতে পারবে, কোম্পানি তোমার উপর ট্রাস্ট করবে, এবং তারপরে যে একটা স্যাটিসফাইড জব হবে যার মূল্য কিন্তু অবশ্যই আলাদা হবে। হ্যাঁ, তবে এটা নয় যে চ্যালেঞ্জিং নেই। বড় কোম্পানি যাও বা ছোট কোম্পানি যাও, প্রতিটা দিন কিন্তু চ্যালেঞ্জ আছে এই প্রফেশনে। এই যেমন ধরো বর্তমানে কেমন ঠান্ডা পড়েছে বলতো, এই ঠান্ডাতেও কিন্তু এমআরদেরকে কাজ করতে হয়। আবার এমন হয় 35 ডিগ্রি 40 ডিগ্রির কাছাকাছিতেও কিন্তু কাজ করতে হয় এমআরদেরকে। এই ধরনের প্রতিকূলকে কাটিয়ে ওঠার ক্ষমতা তোমাকে রাখতে হবে যদি তুমি এই প্রফেশনে থাকতে চাও। যদি মনে হয় যে না আমার পক্ষে সম্ভব নয়, তাহলে তোমার জন্য অন্য প্রফেশন ওয়েট করেই আছে। আমার এই ভিডিওটা যদি এমন কোনো ফ্রেশার্স ক্যান্ডিডেট দেখে যার ইচ্ছা আছে এমআর হওয়ার জন্য, তার জন্য একটি সুখবর আমি বলতে চাই। আমি 2টো কোর্স লঞ্চ করেছি। একটি কোর্সের মূল্য রেখেছি 499 টাকায়, যেখানে 32+ ভিডিও আছে, যেখানে আমি A to Z তোমাদেরকে শেখাচ্ছি কিভাবে একজন ভালোভাবে নিপুণ দক্ষ এমআর হওয়া যায়। আর একটি কোর্স রেখেছি 999 টাকায়, যেখানে তোমাদেরকে আমি রেকর্ডেড ক্লাসও দিয়েছি, এবং প্রতি সানডে তোমাদের সাথে আমি লাইভ ক্লাস করছি। এই কোর্সের সময়সীমা হচ্ছে 3 মাস। এই 3 মাসের মধ্যে তোমাকে আমি A to Z শিখিয়ে দেবো যে কিভাবে তুমি একজন বেস্ট এমআর হবে। যদি তুমি ওই কোর্সে এনরোল করতে চাও, ডেসক্রিপশনে ওই কোর্সের লিংক দেওয়া আছে। এমআর সংক্রান্ত আরো ভিডিও পাওয়ার জন্য, আরো ভিডিও জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা তোমার যদি উপকার হয়ে থাকে, যদি মনে হয় যে তোমার একটা বন্ধুর কাজে লাগবে, তাহলে আর কি আছে, একটা শেয়ার বাটন করে দাও। শেয়ার করতে তো পয়সা লাগছে না। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।